হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমরা এখন অনলাইন স্কুল ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আগের দিন অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যামোনিয়ার ধর্ম নিয়ে আলোচনা করব। কিছু কিছু ধর্ম প্রস্তুতির সময় আমাদের জানতে হয়েছে, কেননা গ্যাসটা যখন সংগ্রহ করতে হয়েছে তখন আমরা জেনেছি যে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয় এবং 1 ঘন সেন্টিমিটার জলে প্রায় 1300 ঘন সেন্টিমিটার অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। আরেকটা আমরা বলেছিলাম যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হলো ক্ষার ধর্ম। তো সেইটা রাসায়নিক ধর্ম। আমি একটু ভৌত ধর্মে বলি যে এমনিতে অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ। আমরা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে অ্যামোনিয়া গ্যাসটাকে তরলে পরিণত করা যায়। এবং সবথেকে মজা হলো যে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ সেটাকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া। কি বলি বললাম? লাইকার কথাটা অনেকটা লিকারের মতো, লাইকার অ্যামোনিয়া। তাহলে লাইকার অ্যামোনিয়া এটাতে কি? এটা হলো অ্যামোনিয়ার 35% ওজন আকারে, ওজন হিসেবে, আয়তন হিসেবে নয়, বারবার মনে রাখতে হবে কথাটা। ওজন হিসেবে 35% জলীয় দ্রবণটাকে আমরা বলবো লাইকার অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ মোটামুটি ভাবে আমরা বলতে পারি। এবারে অ্যামোনিয়া, এইখানে আরেকটা বিষয় তোমাদের জানানো দরকার যে অ্যামোনিয়া কিন্তু খুবই উদ্বায়ী পদার্থ। এটা হিমায়ক হিসেবে পরে আলোচনা করব, ব্যবহার করা হয়, লিনটা পরে বেশি নেয় বলে। এবার এইটাকে যদি আমরা লাইকার অ্যামোনিয়ার একটা বোতল আছে, খুলে দিলাম, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে সব গ্যাস ভুরভুর করে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে? আমাদের চোখে লাগবে, আমাদের চোখ নষ্ট হয়ে যাবে। এই গ্যাসটা আমরা নিঃশ্বাস নিলে, আগেই বলেছি যে ফুসফুস বা আমাদের যে মিউকাস মেমব্রেন সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা এই বোতলটা এইভাবে খুলবো না। বোতলটাকে আমরা খোলার আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে বরফের মধ্যে রেখে দেবো, যাতে জলটা ঠান্ডা করলে অ্যামোনিয়া উড়ে যাবে না, ঠান্ডা করলে অ্যামোনিয়া দ্রবীভূত থাকবে বেশি। এবং খুব স্বাভাবিকভাবে আমরা লাইকার অ্যামোনিয়ার বোতলটা এইভাবে খুলবো, না হলে কিন্তু অসুবিধা আছে। দ্বিতীয় যে জায়গাটা আমি বলবো সেটা হলো যে ক্ষারীয় অ্যামোনিয়ার বাতাসের থেকে আমরা বলেছি হালকা, কেন বাতাসের ঘনত্ব 1.14.4 আর অ্যামোনিয়ার ঘনত্ব হলো 8.5, ফলে বাতাসের থেকে অ্যামোনিয়া হালকা। এবারে আমি তোমাদের ছোট্ট করে যে এক্সপেরিমেন্টের কথা বলছি সেটা হলো যে অ্যামোনিয়া যে ক্ষারীয়, সেটা লাল লিটমাসকে অ্যামোনিয়া নীল করবে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর গ্যাস খুব ইম্পর্টেন্ট, HCl এটা একটা গ্যাস, আর তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস যদি যুক্ত হয় তাহলে দুটো গ্যাস মিলে একটা কঠিন গ্যাসীয় পদার্থ তৈরি করে, সেটাকে আমরা বলি অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা গ্যাস আর এটাও গ্যাস, এই দুটো গ্যাস মিলে যে পদার্থটা তৈরি করে সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড। রাসায়নিক ধর্মে চলে যাবে। তাহলে এইবার অ্যাসিডের ধর্মের প্রমাণ হিসেবে আমি বলছি, একটা জলের বিকারের মধ্যে জল নিলাম আর একটা ফিনলফথেলিন দিলাম। এটার রং কি? বর্ণহীন, এমনি জলের মতোই দেখতে। এবার আমি এইটা আরেকটা গোলতল ফ্লাস্কের মধ্যে অ্যামোনিয়া গ্যাস নিয়েছি, আর কিছু না। অ্যামোনিয়া গ্যাস ভর্তি করে একটা টিউবের মধ্যে রেখেছি, কর্কের মধ্যে, আর কিছু নেই ওখানে। এবার এই টিউবটা উল্টো করে এই জলের মধ্যে দিয়েছি, আর এইখানে আমি একটু ঠান্ডা করেছি। ঠান্ডা করলে কি হয়েছে? বায়ুর চাপ কমে গেছে। বায়ুর চাপ কমে গেলে কি হবে? এখানকার বাইরের বাতাস এখানকার উপরে চাপ দেবে। বাইরের বাতাস যখন এখানকার উপর চাপ দেবে, তখন এখানকার যে তরল পদার্থটা সেটা পাত্রের ভেতরে যাবে। এটা তোমরা জানো ড্রপারের ক্ষেত্রে। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা এই জলটা যখন উপরে উঠবে তখন আমরা কি দেখতে পাবো? খুব সাধারণ একটা ঘটনা দেখতে পাবো, সেটা হলো অ্যামোনিয়া ক্ষারে ফিনলফথেলিনের রং হয় গোলাপি। ফলে আমরা দেখবো একটা জল উঠছে, জলটা উঠে ফোয়ারার মতো গোলাপি রং হয়ে যাচ্ছে। খুব মজার এক্সপেরিমেন্টটা, এটা তোমরা করবে পারলে, যখন যেখানে বা দেখবে তোমরা ভিডিওতে, এমনি তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে ফাউন্টেন এক্সপেরিমেন্ট বলে, সেখানেও তোমরা এই পরীক্ষাটা দেখতে পাবে। তাহলে এইটা অ্যামোনিয়ার পরীক্ষার একটা ধর্ম। আমি তোমাদের দুটো ধর্মের কথা বললাম। আর যে বিষয়গুলো সেটা আমরা চলে যাব রাসায়নিক ধর্মের ক্ষেত্রে। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম মানে অনেকগুলো রাসায়নিক ধর্মের কথা তোমাদেরকে বলবো। মূল যে
যেটা সেটা হলো যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলোর মধ্যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া যদি আমরা ভাবি বা ধাতুর সঙ্গে যদি বিক্রিয়ার কথা ভাবি, তাহলে আমরা ধরো চলে আসছি একদম জলীয় দ্রবণ। অ্যামোনিয়া গ্যাস জলে যখন বিক্রিয়া করবে, জলের সঙ্গে যখন বিক্রিয়া করবে, তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা জলে কিন্তু বিয়োজিত হবে। কিসে বিয়োজিত হবে? অ্যামোনিয়াম আয়নে বিয়োজিত হবে আর হাইড্রক্সিল আয়নে বিয়োজিত হবে। অ্যামোনিয়াম ক্যাটায়ন, হাইড্রক্সিল আয়ন, এটা কাঠ ধর্মের জন্য কারণ, এটা তো আমরা জানি। এবার ধরো সোডিয়াম অ্যামোনিয়ার সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম, এটা আগেই লিখেছি, অ্যামোনিয়া প্লাস H2SO4 কি হবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। সালফেটের যোজ্যতা কত? 2। তাহলে এখানে কটা অ্যামোনিয়া লাগবে? 2। আচ্ছা, অ্যামোনিয়ার সঙ্গে যদি আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি, অ্যামোনিয়া কি? NH3, এর সঙ্গে আমি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলাম, নাইট্রিক অ্যাসিড মানে কি? HNO3, তাহলে কি তৈরি হবে? নাইট্রেটের যোজ্যতা কত? 1। নাইট্রেটের যোজ্যতা কত? 1, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে। এখানে কিন্তু একটা অ্যামোনিয়া আছে। এরকম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে লবণ তৈরি হবে আর জল তৈরি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে। এরপরে যে বিক্রিয়াটার কথা তোমাদের বলবো, অ্যামোনিয়া নিজে দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে। অ্যামোনিয়া গ্যাস খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া গ্যাসকে আমি বাতাসের সাহায্যে পোড়াবো, পোড়ালে কি তৈরি হবে? নাইট্রোজেন তৈরি হবে আর জল তৈরি হবে। নাইট্রোজেন তৈরি হবে আর জল তৈরি হবে। এটা হলো সাধারণ বিক্রিয়া। তাহলে এখানে কটা নাইট্রোজেন আছে? এখানে দুটো নাইট্রোজেন দিলাম। দুটো নাইট্রোজেন দিলাম কেন? এখানে একটা নাইট্রোজেন আছে। 3 দুগুণে 6টা হলো। 6টা হাইড্রোজেন হলো। তাহলে কটা জল হবে? 3টে জল হবে। 3টে জল হতে গেলে এখানে কত দেব? 3। ব্যালেন্সটা বুঝতে পারলে? তাহলে স্বাভাবিকভাবে এইটা একটা সাধারণ বিক্রিয়া। কিন্তু আমরা নাইট্রোজেন অ্যামোনিয়া গ্যাসকে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য নাইট্রিক অক্সাইডে পরিণত করি। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা। তাহলে আমরা কি করি না, অ্যামোনিয়া গ্যাস নিই, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস অনুঘটক ব্যবহার করি, তার প্ল্যাটিনাম তার জালির উপর দিয়ে এই বিক্রিয়াটা ঘটাই। তাহলে এই বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে? তোমরা ব্যালেন্স তখন ভাবো কি ব্যালেন্স হবে? অ্যামোনিয়া হবে। আর কি তৈরি হবে? না জল, এই নাইট্রিক অক্সাইড তৈরি হবে আর জল। তাহলে আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি অনুঘটক হিসেবে দেব না, আমরা দেব প্ল্যাটিনাম আর রোডিয়াম। প্ল্যাটিনামের সঙ্গে রোডিয়াম দেব RH, রোডিয়ামের সংকেত। আর উষ্ণতা আমি 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখবো। কত বললাম? 750 থেকে 780 থেকে 900 বা 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি উত্তপ্ত করব। এইখানটায় কিন্তু খুব মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড, মাইনিট মনে রাখবে, 1 মিলিসেকেন্ড এই কন্ট্যাক্টের মধ্যে রাখতে হবে এই অক্সিজেনটাকে। যদি বেশি থাকে কি হবে? নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যাবে। ফলে আমি 1 মিলিসেকেন্ড কন্ট্যাক্ট টাইমের মধ্যে যদি না রাখি তাহলে নাইট্রিক অ্যাসিডটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে। এই নাইট্রিক অক্সাইডকে নিয়ে আমরা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করি, নাইট্রিক অক্সাইড তৈরি করি। তাহলে এইটা হলো অ্যামোনিয়ার জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলবো? জারণ বিক্রিয়া। আর জারণের সবথেকে সহজ অ্যামোনিয়া যে জারক দ্রব্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ধাতুর সঙ্গে বিক্রিয়া একটা বলি তোমাদের। সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে সাদা মোমের মতো, মন দিয়ে শুনবে, সাদা মোমের মতো NaNH2 অ্যামাইড, সোডিয়াম অ্যামাইড তৈরি করবে। NaNH2, এটার রং কি? এটার রং হলো সাদা মোমের মতো রং। আর কি তৈরি করবে না, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা এই কারণেই। এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে ব্যালেন্স করো বিক্রিয়াটা। তাহলে ব্যালেন্স করলে কি হবে? জল তৈরি হয়েছে, তাহলে এটা দুটো হবে, এটা দুটো হবে, এটা দুটো হবে। তাহলে জল কটা হলো? একটা। এই হাইড্রোজেন কটা হলো? একটা।
মোট অক্সিজেন কটা, হাইড্রোজেন কটা আছে এখানে 6টা, তাহলে 2 দুগুণে 4 আর 2 এ 6টা। এইভাবে বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করবে। এই হাইড্রোজেন, এটা কি বোঝা যাচ্ছে স্পষ্ট করে? একটু ওভাররাইট হয়ে গেছে তাই না? ঠিক আছে, এটা সংকেত হলো NaNH সোডা বাইন্ড। তাহলে এইটা তোমরা দেখলে যে এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারি, এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারি যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে। যদি প্রশ্ন আসে একটি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, তখন আমরা এই বিক্রিয়াটা লিখব। এরপর আমরা চলে আসি অ্যামোনিয়ার জারণ ধর্ম। অজস্র জারণ ধর্মের উদাহরণ আছে। আচ্ছা, আমি ওপরটা একটু মুছে দিই। এগুলো তোমাদের লেখা হয়ে গেছে আশা করছি, আমি একটু মুছে দিলাম। কেমন? তাহলে জারণ ধর্মের ক্ষেত্রে আমরা দেখব যে কপার অক্সাইড, এটা রং কি? কালো, একদম কুচকুচে কালো, কয়লার মতো কালো কপার অক্সাইড। এটার উপর দিয়ে আমি অ্যামোনিয়া গ্যাস যদি পাঠাই, কপারকে ধাতব কপারে বিজারিত করবে। অ্যামোনিয়া কি ধর্ম? এটা হলো বিজারণ ধর্ম। এটা কি ধর্ম? এটা ছিল দহন, সরি, এটা কি ধর্ম? না বিজারণ ধর্ম। বিজারণ ধর্মে কি দেখবো? না এখানে অ্যামোনিয়া কপারকে, কপার ধাতব কপার অক্সাইডের রং, ধাতব কপার তোমরা দেখে থাকবে, কপারের তার দেখেছো। আর কি তৈরি হবে? নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। আর কি তৈরি হবে? জল তৈরি হবে। তাহলে নাইট্রোজেন যখন দুটো তৈরি হয়েছে, তাহলে এখানে আবার 3টে দিতে হবে, কারণ হাইড্রোজেন 3 গুণে 6টা আছে, 3টে জল হবে, এখানে 3টে। তাহলে আমরা এইটা একটা পেলাম। একই রকম ভাবে আমরা লেডের ক্ষেত্রেও এই বিক্রিয়াটা করতে পারি। লেড এটার রং কি? ভালো করে মন দিয়ে শুনবে, হলুদ। এই লেড যখন বিক্রিয়া করবে, একই রকম বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে সাদা রঙের ধাতব চকচকে সাদা, অনেকটা রামতার মতো দেখতে লেড তৈরি হবে, নাইট্রোজেন তৈরি হবে আর জল তৈরি হবে। একই রকম বিক্রিয়া, ফলে এখানে এলোমেলো হওয়ার কিছু নেই। এই বিক্রিয়াটাতে আমার শুধু দুটো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে দুটো লেড দেবো, তাহলেই হয়ে যাবে। তিন দুগুণে 6টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে, ব্যাস। আচ্ছা, জল এখানে 3টে দিতে হবে। এখানে 3টে অক্সিজেন লাগবে, 3টে অক্সিজেন লাগলে এখানে 3টে দিতে হবে, এখানে 3টে। একই রকমই। এরপরে আমরা চলে আসবো অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। এটা এই বই, অনেক বইতে এই বিক্রিয়াটা নেই, তবু আমি তোমাদের দিচ্ছি, যাদের আগ্রহ আছে তোমরা একটু পড়বে। কেননা অনেক সময় অ্যামোনিয়ার ব্যবহারে আমরা দেখি অ্যামোনিয়াকে বিস্ফোরক হিসেবে ট্রাইনাইট্রোক্লোরিন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা দেখব নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, হলুদ রঙের একটা তরল পদার্থ, এইটা অ্যামোনিয়া থেকে তৈরি করে। এমনি সাধারণভাবে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া কি? অ্যামোনিয়া আছে, তার সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? নাইট্রোজেন তৈরি হবে। আর কি তৈরি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, HCl। তাহলে এখানে 3 আছে, এটা 2 দেব, এখানে 3 দেব, এখানে কত দেব? 3 দেব, এখানে কত দেব? 3 দেব। 3 দিলে কটা হবে? 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। তাহলে 6টা HCl রইল। এবার এই অ্যামোনিয়া, এই 6টা HCl কি করবে? আবার অ্যামোনিয়ার সঙ্গে তো বিক্রিয়া করবে, কারণ HCl তো অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। সাদা ধোঁয়া আগে করেছি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এখানে কটা আছে? 6টা আছে। তাহলে 6টা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে মোট বিক্রিয়াটা আমি কি পেলাম? মোট বিক্রিয়াটা কি পেলাম? 8টা অ্যামোনিয়া লাগবে, 8 NH3 প্লাস 3টে ক্লোরিন যুক্ত হলো, দিয়ে তৈরি হলো কি? নাইট্রোজেন প্লাস 6টা অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে নাইট্রোজেন পেলাম এখান থেকে, আবার এখান থেকেও নাইট্রোজেন পেয়েছিলাম। তাহলে আমি অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে প্রমাণ করো, সেটা আমি খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা। এখান থেকেও প্রমাণ করতে পারি যে কালো বর্ণের কপার অক্সাইডের উপর দিয়ে, উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালাম, কপার বিজারিত হলো,
কপার অক্সাইড কপারে বিতাড়িত হলো, একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস পেলাম, সেই গ্যাসটি নাইট্রোজেন ইত্যাদি। তাহলে এই গ্যাসটা নাইট্রোজেন, তার প্রমাণ করার অন্য পদ্ধতি আছে, সেটা আমরা পরে আলোচনা করব যদি সুযোগ থাকে। তাহলে এইটা একটা বিক্রিয়া গেল। এই বিক্রিয়াটা হলো যখন এখানে অ্যামোনিয়ার পরিমাণটা অনেক বেশি। যদি অ্যামোনিয়ার পরিমাণটা অনেক কম থাকে তাহলে কি হবে? অ্যামোনিয়ার পরিমাণটা যদি অনেক কম থাকে তাহলে আমরা কি পাবো? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পাবো। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3 পাবো আর HCl পাবো। তাহলে NCl3 আর HCl পাবো। তাহলে আমি এখানে 3 দেব, তাহলে কি পাবো? তিনটে HCl পাবো, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইটা রং হলো, এটা তরল পদার্থ, তরল হলুদ রং। এটা কি রং? এটা হলো তরল হলুদ রং। তাহলে মোটামুটি ভাবে আমরা অ্যামোনিয়ার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াটা তোমাদের বললাম। আর অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে, অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা ইউরিয়া বানাই। এটা নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। আমি কি মুছে দিতে পারি? নিশ্চয়ই মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটু নিচে লিখি, ততক্ষণ তোমরা লিখে দাও। অ্যামোনিয়া গ্যাস থেকে আমরা ইউরিয়া যদি তৈরি করি, কিছুই না, অ্যামোনিয়া আর তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড, এই দুটো, এইটাকে আমি 200 বায়ুমণ্ডলীয় চাপে, 150 বায়ুমণ্ডলীয় চাপে আর 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি আমি দিই তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়াম কার্বামেট। এটার সংকেত হলো COONH4। অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে। এইটা একটা কার্বামেট মূলক, এর যোজ্যতা কত? 1। তাহলে অ্যামোনিয়াম কার্বামেট থেকে আমরা কি পাবো? এটা রিঅ্যারেঞ্জমেন্ট করে ইউরিয়া পাবো। আর CO থেকে আমরা এইটা থেকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব, করে আমরা ইউরিয়া পাবো। ইউরিয়ার সংকেত কি? CO। এটা এদিকে একটা NH2 আর এদিকে আরেকটা NH2, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে। তাহলে এই হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া যখন আমরা পাবো, এইখানে আমাদের এই ইউরিয়ার কি কি ব্যবহার, সেগুলো আবার অ্যামোনিয়ার ব্যবহারের মধ্যে পাবো আমরা। এরপরে আমি তোমাদের যে বিষয়টা বলবো, এইখান থেকে আমরা সার হিসেবে অ্যামোনিয়াম সালফেট তৈরি করি। অ্যামোনিয়াম সালফেটকে যখন আমরা সার হিসেবে তৈরি করি, সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে করি না। আমরা সালফিউরিক অ্যাসিড থেকে অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে তৈরি করি না। তাহলে আমরা কি করি? জিপসাম চূর্ণ, ক্যালসিয়াম সালফেট, এটার নাম কি বললাম? জিপসাম। এটা দন্তস্ব। এই জিপসাম জলে প্রলম্বিত অবস্থায় বা ভাসমান অবস্থায় থাকে। তাহলে এর সঙ্গে কি আছে? জল আছে, তার সঙ্গে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, তার সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করবে। তাহলে এই চারটি জিনিস মিলে বিক্রিয়া করবে এবং এইটা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামোনিয়াম সালফেট। সালফেটের যোজ্যতা কত? 2। তাহলে অ্যামোনিয়াম সালফেট, এইটা আমরা সার হিসেবে পাবো। আর কি পাবো? ক্যালসিয়াম কার্বনেট পাবো। ক্যালসিয়াম কার্বনেট পাবো। তাহলে কটা অ্যামোনিয়া লাগবে? 2টো অ্যামোনিয়া লাগবে, ব্যাস। তাহলে এইটাকে আমরা, ক্যালসিয়াম কার্বনেটটা অধক্ষিপ্ত হবে আর জলের মধ্যে অ্যামোনিয়াম সালফেটটা গুলে যাবে। ক্যালসিয়াম সালফেটটাকে আমি জলের মধ্যে নেব, এবার এটাকে কেলাসিত করলে আমরা সার হিসেবে সহজেই পেয়ে যাব। তাহলে মোটামুটি ভাবে এইটা আমরা তোমাদের বললাম। এরপরে একটা বিক্রিয়া, আরো অনেক বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো তোমাদের অ্যামোনিয়া যখন জলীয় দ্রবণে বিক্রিয়া করবে তখন সেই বিক্রিয়াগুলো আমরা দেখতে পাবো। আর অ্যামোনিয়াকে আমরা চিনব কিভাবে? অ্যামোনিয়াকে চেনার একটা পদ্ধতি তোমাদের বললাম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যদি বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়াকে চেনা যায়। আর ইম্পর্টেন্ট যেটা আমরা আলোচনা করি সেটা হলো নেসলার বিক্রিয়া। নেসলার বিক্রিয়া হলো ডাইসোডিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেট। নেসলার রিয়েজেন্ট, এটা হলো ডাইসোডিয়াম
টেট্রা আয়োডো মার্কিউরেট, আয়োডিন এর চারটে আছে, এটা কি নাম বলবো, এটা নামটা আগে লেখো। দুটো সোডিয়াম আছে, তাহলে ডাই সোডিয়াম, ডাই সোডিয়াম টেট্রা আয়োডো, অন্তুস্তয় ওকার, আয়োডো মার্কিউরেট, মার্কিউরেট, ডাইসোডিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এইটা অ্যামোনিয়ার সঙ্গে যদি বিক্রিয়া করে NH3, এটা বাদামি, গাঢ় বাদামি রঙের একটা পদার্থ তৈরি করে। এটা সংকেতটা আমি লিখছি, এইভাবে লিখছি, I Hg O Hg, এটা একটা জটিল লবণ NH2, আর তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইড তৈরি হয়, তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইড তৈরি হয়। এইখানে এই বিক্রিয়াটার শর্ত কি না, এর সঙ্গে ক্ষার লাগে, 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগে, আর অ্যামোনিয়া তো আছেই। তাহলে এখানে মোট, এটা গোটা বিক্রিয়াটা আমাকে আলাদাভাবে লিখতে হবে, কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে, ওখানে তীর চিহ্ন দিয়ে নামালাম আমি, ঠিক আছে, গোটাটাই লিখে দিই। এখানে গোটা এই জিনিসটা তৈরি হবে, আগে এই জিনিসটার নাম কি এখানে আমি বলি, সেটা দেখো। এই যোজ্যতাটার এইটা, এই গোটা কমপ্লেক্স বা একটা জটিল লবণ, এই লবণটাকে বলা হয় মিলনস বেস। কি বলা হয় বিজ্ঞানী? মিলন, মিলন, মিলনস, মিলনস মানে মিলনের, মিলনের ক্ষার বলা হয়। এটা 1845 সাল, 1845 সালে বিজ্ঞানী মিলন এই ক্ষারটাকে আবিষ্কার করেছিলেন, সেই জন্য ওর নাম অনুযায়ী মিলনস বেস বলা হয়। এটা বাদামি রঙের হয়। তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলি, এই বিক্রিয়াটা কিভাবে এলো, এই বিক্রিয়াটা এলো কিভাবে না, আমি এইটা নিয়েছিলাম, কি নিয়েছিলাম, K2 ডাই সোডিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এইটার সঙ্গে আমি কি দিয়েছি, 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, আর কি দিয়েছি, অ্যামোনিয়া দিয়েছি। স্বাভাবিকভাবেই অ্যামোনিয়া কটা লাগবে, দুটো লাগবে, এখানে দুটো দেখছো যুক্ত করা আছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এইটা দুটো লাগবে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটো, এখানে দুটো আছে, অ্যামোনিয়া দুটো, অ্যামোনিয়া একটা লাগবে, সরি একটা অ্যামোনিয়া আছে, কারণ NH2 গ্রুপ আছে। তাহলে এখানে পটাশিয়াম কটা তৈরি হবে, 7টা তৈরি হবে, আর কি তৈরি হবে, আর 2 অণু জল তৈরি হবে। এই হলো বিক্রিয়া। বিক্রিয়াটা খুব জটিল, কিন্তু এই বিক্রিয়াটা তোমাদের পরীক্ষায় আসে না, সাধারণভাবে আসে না, কিন্তু এই ডাইসোডিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এটাকে কি বলা হয়, নেসলার বিকারক। কি বলা হয়, নেসলার বিকারক, নেসলার বিকারক। এই নেসলার বিকারকটা এই পর্যন্ত আমি তোমাদের বলতে পারি, যদিও আর একটুখানি তোমাদের বলে শেষ করব, আর একটুখানি, সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা মুছে দিলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার হিসেবে আমরা, অ্যামোনিয়ার ব্যবহার হিসেবে আমরা দেখি, ধরো কপার সালফেট লবণ, এই কপার সালফেট লবণটার সঙ্গে খুব মজার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলো। কপার সালফেট তোমরা দেখেছো নীল রঙের, তোমরা যদি রবিন ব্লু বাড়িতে দিয়ে থাকো দেখবে নীল রঙের যে রবিন ব্লুটা পাওয়া যায় সেটা। তাহলে কি তৈরি হয়, খুব মজার একটা জিনিস তৈরি হয়, নীলাভ সাদা কপার সালফেটের একটা বেসিক কপার সালফেট বলে এইটা তৈরি হয়। আর কি তৈরি হবে, আর অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে, অ্যামোনিয়াম পড়ে আছে, তাহলে কি তৈরি হবে, সাগরে দুটো কপার নিয়েছি, তাহলে দুটো অ্যামোনিয়া আছে, একটা সালফেট এখানে চলে গেল, তাহলে এখানে একটা অ্যামোনিয়াম সালফেট তৈরি হলো, তার মানে এখানে এইটা হাইড্রোক্সাইড ব্যালেন্স হয়ে গেছে। এবার এই বেসিক কপার সালফেট, কি বললাম, এই বেসিক কপার সালফেট, এই কপার সালফেটের সঙ্গে আমি আবার একটুখানি অ্যামোনিয়া, অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করব, আবার একটুখানি অ্যামোনিয়া গ্যাস, এই দ্রবণ যোগ করব, জলে দ্রবীভূত অ্যামোনিয়া যোগ করব। এই অ্যামোনিয়া যোগ করলে কি হবে,
এই যে নীলাভ সাদা, এটা রং কি ছিল, কি বললাম, নীলাভ সাদা, সাদা আর নীল মেশালে যেরকম একটা রং হয় সেইটা। অনেক সময় দেখবে বাড়িতে হোয়াইট ওয়াশ করার সময় চুনের মধ্যে নীল দিলে প্রথম দিকে একটা নীলাভ সাদা যে রংটা হয় সেইটা নেই। এবার এটা 6টা লাগবে, দিয়ে আমি একটা জটিল লবণ পাবো, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, কিউপ্রো অ্যামোনিয়া 4টে টেট্রাহাইড্রাল সালফেট, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট পাবো, আর জল পাবো। তাহলে এই যে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এই লবণটা আমরা পেলাম, এই লবণটা দেখতে কি রকম হবে, পুরোপুরি একদম নীল রঙের একটা দ্রবণের মতো তৈরি হবে, নীল রঙের একটা দ্রবণের মতো তৈরি হবে। তাহলে আমি কোথায় গেলাম, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, তার সঙ্গে আমি দিলাম জল, 8 অণু জল পাবো, 6টা দিয়েছে আর 1 দিয়েছে। তাহলে এই রকম ভাবে আরো কতগুলো বিক্রিয়া আমরা দেখতে পাই। আমি কত ডিটেইলে যাব একটুখানি বলি। সেটা হলো ধরো ফেরিক ক্লোরাইড আছে, ফেরিক ক্লোরাইড আছে, ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, খুব কঠিন নয় বিক্রিয়াগুলো, খুব সহজ। এগুলো তোমরা মানে ল্যাবরেটরিতে করবার জন্য বলবে বা দেখবে রংটা কিরকম হয়, না ফেরিক হাইড্রোক্সাইড কি তৈরি হয়, ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হয়, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর কি তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো, মানে 3টে লাগবে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড আর 3টে ক্লোরিন আছে, 3টে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো, খুব সহজ বিক্রিয়া। এইটার রং কি হবে, এইটার রং তোমরা অনেক সময় গাঢ় বাদামি রং, এইটা মোর্চের যে রকম রং হয় অনেকটা সেই রকম রং। তোমরা একটু ভিডিওতে তোমাদের দেখাতে পারলে ভালো হতো, এই রংটা তোমরা পাবে। আবার যদি অ্যালুমিনিয়াম নাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, 3, তাহলে 3টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 3টে নিলে কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ করবে সাদা, এই অধক্ষেপটার রং কি, সাদা আঠালো, ভাতের মাড়ের মতো, সাদা ভাতের মাড়ের যে রংটা হয় সেরকম সাদা আঠালো রং, আর তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে এইটা তোমরা যদি ল্যাবরেটরিতে দেখতে খুব সুন্দর লাগতো দেখতে। এইটা গেল। আর এমনিতে অ্যামোনিয়ার আরো অনেক বিক্রিয়া আছে যেগুলো নিয়ে তোমাদের আলোচনা করলে কিন্তু আলোচনাটা হয়তো কঠিন হয়ে যাবে। যেমন ধরো ব্লিচিং পাউডারের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে, দিয়ে ক্লোরিন গ্যাস তৈরি হয়, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে। যদিও এগুলো সবই অ্যামোনিয়া যে তীব্র বিজারক পদার্থ তার প্রমাণ। এই পর্যন্ত থাক। আর যে আলোচনাটা করব সেটা হলো অ্যামোনিয়ার ব্যবহার এবং ব্যবহারের সতর্ক বিধি। অ্যামোনিয়ার ব্যবহার কি, আমরা যদি দেখি 80% অ্যামোনিয়ার ব্যবহার হলো সার হিসেবে, 80% অ্যামোনিয়ার ব্যবহার হলো সার হিসেবে। কি কি সার, ইউরিয়া তৈরি করি, অ্যামোনিয়াম ফসফেট তৈরি করি, অ্যামোনিয়াম সালফেট তৈরি করি, এইগুলো। আবার ইউরিয়া থেকে কি কি ব্যবহার হয়, আরো অনেকগুলো আছে, আমি এতগুলো যে আলোচনা করেছি তার মধ্যে। আবার সোডিয়াম কার্বনেট তৈরি করতে ল্যাবরেটরিতে বিকারক হিসেবে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই যে কপার সালফেটের রংটা আমি অধক্ষেপ ফেললাম, ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষেপ ফেললাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপ ফেললাম, এগুলো বিকারক হিসেবে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। আর এমনিতে আরো রেজিন হিসেবে ব্যবহার করা হয়, আরো বিভিন্ন বিষয় আছে, ঔষধ শিল্পে ব্যবহার করা হয়, সেলোফেন পেপার তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা অ্যামোনিয়ার ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা করলাম। এইবারে আমি অ্যামোনিয়া গ্যাসটা সম্পর্কে সামগ্রিকভাবে যদি ভাবি, আলোচনাটা কি সম্পূর্ণ হলো? তোমাদের আরো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা নিজেদের আলোচনা করবে। আর এই গ্যাসটা সম্পর্কে যে এক্সপেরিমেন্টগুলো হলো, যখন স্কুল খুলবে স্যারদেরকে বলবে এগুলো একটু যদি করে দেখানো যায়, বিশেষ করে বিক্রিয়াগুলো, সেগুলো তোমরা খুব আনন্দ পাবে। আবারও বলছি, সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, ঘরে থাকবে।